সরকারের প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যে কথা বলেন, সুপ্রিম কোর্টও মিথ্যে কথা বলেছেন। ছাড়বো না, মাননীয়া আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প্ট করব। প্রতারক বলে মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতার। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে রেডি থাকুন বলে হুঁশিয়ারি দেন। 26শে বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই, তার আগেই রাজ্যের রাজনীতিতে নতুন নতুন দল সামনে আসছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক নতুন রাজনৈতিক দল, নাম জেইউপি বা জাতীয় উন্নয়ন পার্টি। এই দলটি তৈরি করেছেন পীরজাদা সৈয়দ রুহুল আলম। তার দাবি, শুধু মাইনরিটি নয়, মেজরিটি ভোটই লক্ষ্য। মাথায় রাখতে হবে, হুমায়ুন নিজের দলকে সেকুলার বলে ঘোষণা করেছেন। তিনি সব ধর্মের মানুষকে নিজের দলের হয়ে ভোট প্রার্থী করবেন বলে জানিয়েছে। তবে এখনো এমন কিছু দাবি করেনি আলমের জেইউপি। যদিও তিনি যে শুধু সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করছেন না, সেটা স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে ফুল কনফিডেন্ট তিনি। 26শে বিধানসভা ভোটে জেতার ব্যাপারে 100% নিশ্চিত তিনি। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক সম্মেলনে বলেন, এই সরকারের প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যে কথা বলেন। সুপ্রিম কোর্টও মিথ্যে কথা বলেছেন, ছাড়বো না। মাননীয় আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প্ট করব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দুয়ারে সরকার আগে চালাতেন, তালা চাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80 ভাগ টেন্ডার নেন, 80 ভাগ টেন্ডার নেয়নি। তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোন ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে। এটা আমরা ছাড়বো না। মাননীয় আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প্ট পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা আপনাদের যদি প্রশ্ন থেকে করুন, আমার এখানে কাজ আছে। একই সঙ্গে তিনি বলেন, দিল্লি থেকে এখানে যাকে খুশি প্রার্থী করে পাঠিয়ে দিক, বাকিটা আমার কাজ, আমি করে দেব। এবারে আমরা এখানে 51% ভোট নেব, কিচ্ছু করতে পারবে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করে দেব। আমার কাজ। 46% ভোট পেয়েছি এই জেলায়। 19 সালে এই জেলায় বিজেপি ছিল 37% ভোট। 21-এ আমরা সবাই মিলে চেষ্টা করে 44% করেছি, তৃণমূল 43%। 24-এ আমরা 48% ভোট পেয়েছি, তৃণমূল 39% ভোট পেয়েছি। এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 10% গ্যাপ। এবার তো আমরা 51% ভোট এখানে নেব, কিচ্ছু করতে পারবে না। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে, ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। তিনি আরো বলেন, এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে, শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমরা অ্যানালিসিস করে এই জেলাতে আমাদের লড়াই করার গোটা পরিস্থিতি দেখে নিয়েছি, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবেন। তার যে ফ্যান ফলোয়ার্স, 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার বাবার হাত রয়েছে। ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি আমার হয়ে হলদিয়ায় প্রকাশ্যে সভা করেছেন। আমি এই জেলা যে মুসলিম ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে ওনার নতুন পার্টি, উনি কি করবেন জানি না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে, ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে। যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব, ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি,
তা উনি আমার ওই প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় উনার নতুন পার্টি উনি কি করবেন, ওনারা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটাপ করবেন সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলুক, এইসব সিটে তো রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই, তৃণমূল তো থার্ড হয়ে যাবে। সামনেই রয়েছে 26 বিধানসভা ভোট। তার আগেই রাজ্যের রাজনীতিতে নতুন নতুন দল সামনে আসছে। বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক নতুন রাজনৈতিক দল, নাম জেইউপি বা জাতীয় উন্নয়ন পার্টি। এই দলটি তৈরি করেছেন পীরজাদা সৈয়দ রুহুল আলম। তার দাবি শুধু মাইনরিটি নয়, মেজরিটি ভোটই লক্ষ্য। মাথা রাখতে হবে, হুমায়ুন নিজের দলকে সেকুলার বলে ঘোষণা করেছেন। তিনি সব ধর্মের মানুষকে নিজের দলের হয়ে ভোটে প্রার্থী করবেন বলে জানিয়েছেন। তবে এখনো এমন কিছু দাবি করেননি আলমের জেইউপি। যদিও তিনি যে শুধু সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করছেন তেমনটা নয়, কিন্তু তিনি স্পষ্টত সেই বার্তা দিয়েছেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে তিনি হারিয়েছেন, তারপরে তিনি ফুল কনফিডেন্ট। 26 বিধানসভা ভোটে জেতার ব্যাপারে 100% নিশ্চিত তিনি। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখান থেকে তিনি বলেন যে এই সরকারের প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যে কথা বলেন, সুপ্রিম কোর্টেও মিথ্যে কথা বলেছেন, ছাড়বো না, মাননীয়া আপনি রেডি থাকুন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি বলেন যে দিল্লি থেকে যাকে খুশি প্রার্থী করে দেওয়া হোক, বাকিটা আমার কাজ আমি করে দেব। এবারে আমরা এখানে 51% ভোট নেব, কিচ্ছু করতে পারবে না। কি কি বলেছেন তিনি, শুনুন। দুয়ারে সরকার আগে চালাতেন, তালা চাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80 ভাগ টেন্ডার নেন, 80 ভাগ টেন্ডার নেই। তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোন ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে। এটা আমরা ছাড়বো না। মাননীয় আপনি রেডি থাকুন। কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।